দেখো রান্না করেছি ঘুগনি, আর এইটা নাকি ঘুগনি নাকি ঝোল ঝোল করতে হবে একদম, মানে আমার বরের কথা, ওই এটা নাকি ঝোলটাই টেস্ট, তাই করেছি। দেখো একদম ঝোল করেছি। আর আমার ছেলে কি করলো এখানে, আমাকে তুলে নিয়ে দিল। নামাবো নামাও, কিন্তু গরম মশলা ছাড়া। গরম মশলা খাওয়ার দরকার নেই আমাদের। হ্যাঁ আমাদের ক্ষতি হয়। অবশ্য মানে মশলাগুলো সব কিন্তু আমি শিলনোড়ায় বাড়ছি এখন। নামাই তারপরে দেখো নামাই গে। পড়েই গেল। বেরোবে তো, ওটা কোনো ব্যাপার না। সেই চড়েছি, কিন্তু আমার রান্নাঘরে 12টা বাজে। তো অনেকে হয়তো ঘুগনি দিয়ে ভাত খাওয়া দেখে বলবে যে ঘুগনি দিয়ে কীভাবে ভাত খায়। সত্যি কথা বলতে আমারও না ঘুগনি দিয়ে ভাত খেতে ভালো লাগে, আমার বড়মশাইও খায়। আর তার সাথে দেখো আমি মিষ্টি কুমড়োর তরকারি রান্না করেছি, ওটা এখনও হয়নি, তো তাতে কিন্তু বরকে দিয়েছি খাওয়ার জন্য। আর ঘুগনি দিয়ে সত্যিই ভাত ভালো লাগে আমার, তবে মুড়িটা একটু বেশি ভালো লাগে, তো আমি কিন্তু মুড়ি দিয়ে খেয়েছি। এমন ভাত করে খাচ্ছ যে তোমার কোনো পছন্দ নেই। এই যে দেখো ঘুগনি আর মিষ্টি কুমড়ো, মানে হয়নি মিষ্টি কুমড়োটা, তাতে ওকে খেতে দিয়ে দিলাম। ও নাকি যাবে আবার তাড়াতাড়ি গাড়ি নিয়ে। আর এখানে তুমি রান্না করছো কিসের জন্য? মোবাইল লাগবে, মোবাইলের জন্য দেখো রান্না করছো। মোবাইল দেখা উচিত নয়, সারাদিন তুমি ফোন দেখো। 24 ঘন্টার মধ্যে যদি 18 ঘন্টা মোবাইল তো তাহলে ঠিক আছে। কি জ্বালা। আর এদিকে দেখো আমার তরকারিটা এখনো বাকি আছে, মিষ্টি কুমড়ো হয়েই গেছে, ভাজাভাজি করবো। আজকে শুধু ঘুগনি রান্না করেছি, তারপরে মিষ্টি কুমড়ো, তারপরে দেখো কত বাসন বেরিয়েছে। সকালে তো খাওয়া দাওয়া শেষ, আমি কিন্তু ওদের সাথে খেয়ে নিয়েছি। আমি মুড়ি ঘুগনি খেয়েছি, এরপরও ছেলেকে যখন ভাত খাইয়ে দিয়েছি একটুখানি ভাতও, মানে ওই যে হয় না, মানে খাওয়ার পরে ভাত থেকে যায়, তো ওখানেই আমি মানে ওই রকম করে আমি যখন যদি খাই সকালে ভাবো তাহলে ওইভাবেই খাই। আমি সকালে খুব একটা খাই না, খেতে পারি না। সকালে খেলে না আমার কাজ করতে খুবই অসুবিধা হয়, মানে কাজ করতে পারি না, পরে বাকি কাজগুলো করতেই পারি না, অলসতা ধরে যায়। তো ওই রকম করে এখন ছেলের জন্য খাওয়া হয়। ও দেখো এখন গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো, এখন গাড়ি নিয়ে যাবে। এই যে দেখো এখন বাজে 1:30টার কাছাকাছি, এই যে দেখো বেরিয়ে পড়লো। এখন বাজে 1:11 দেখেছি আমি, এখন 1:30টার কাছাকাছি। ও গাড়ি নিয়ে বেরিয়ে গেল এখন। আর এদিকে আমি জামা কাপড় ধুয়ে মেলে দিলাম। দেখো চলে গেল, গাড়ি নিয়ে বেরিয়ে বলো। এদিকে জামা কাপড়গুলো মেলে দিলাম। আজকে বেশি জামা কাপড় নেই, শুধু নাইটি আছে। এখন গরমকালে এখন 2-3টে করে নাইটি লাগেই, আর ওর একটা শার্ট। আর ছেলেকে এখন স্নান করাবো, বর্তমানে কোনো রান্নাবান্না করবো না। আর ছেলে একটা প্যান্ট আর কি। এখন মোটামুটি বাজে মানে 8টার কাছাকাছি। আর সারাদিন তো এত গরম দিল, কিন্তু এখন এতটাই মানে আকাশ ডাকছে বৃষ্টি আসবে। তো দেখো, আর বর সকালে যেতে গিয়েছে। হ্যাঁ ও বাড়ি আসলো, এখন চা বানাচ্ছি, চা খাবো। আর নিচে যাই হোক মুড়ি মেখেছি আর চা বানাচ্ছি, তো চা খাবো। আর আকাশটা কিন্তু সেই ফুটতেছে, মানে আকাশ প্রচুর পরিমাণে বৃষ্টি হবে। ঠিক আছে চাটা খেয়ে নিই। চা করছি, ভেবেছি চাটা করবো না, কিন্তু চাটা করলাম, কারণ ছেলেকে দুধ দিয়েছি। দুধ খাওয়ার পর যতটুকু দুধ বাঁচে সেই দুধটা বেকার না হলে কালকে না হলে সেই নষ্ট হয়। গরমের দিন তো বারবার জাল দিতে হয়। আর এই দেখো নিয়ে এসেছে সমস্যা। ছেলেকে দেখাইনি, কারণ ছেলে না এগুলো একদম দেখলে এখন মানে সেই পছন্দ করে। দুধ খেয়েছে, আবার গ্যাস হয়ে যাবে, তো ওই জন্য মুড়ির সঙ্গে মাখো, তার বুঝতে পারবে না ও। বলছি যে কারেন্টটা ততক্ষণে থাক, কারণ চাটা মানে হয়েই গেছে। আর
এমন দেখা গেলো যে চাটা অর্ধেক হওয়াতে একদম কারেন্টটা চলে গেল। তখন কি করব, কোথায় করব, কারণ যেহেতু আমার গ্যাস তো নেই, কিরে বাবা বর্তমানে উনানে করি। কেন দিলি তুই? তো চাটা হয়ে গিয়েছে, নামাবো। মুড়ি জ্যাম হয়ে যাবে তো। অল্প অল্প করে খাবো। অনেক ভয়ে ভয়ে করলাম চাটা, ভাবলাম যে এই বুঝি কারেন্টটা গেল, কিন্তু না, চাটা হয়েছে, কারেন্ট এখনো যায়নি। কিন্তু এখন হচ্ছে খাওয়ার পালা। দেখা গেলো যে খেতে বসলাম, খাওয়ার সময় ঠিক কারেন্ট চলে গেল। ঠিক আছে, আমি মুড়িটা করলাম, মাকে দিলাম। জলের ওই মুক্তিটা মুড়িটা বাবা দিচ্ছি লাগা। মাকে। তাহলে মুক্তি তো মামাদের পুকুরে। একা তো খেতে মন চায় না, মানে আর একা হয়ও না খাওয়া, মানে সবার সঙ্গে মিলেমিশে খাওয়াটা আনন্দটা অন্যরকম। দেখো কেমন দুষ্টমি। পড়তে বসাইলাম, শুধু ক খ গ লিখা লিখলো না, বলে যে লিখবো না। আকাশটাও খারাপ করছে। খাবে? আমরা খাও। হ্যাঁ সিঙ্গার উপর চা খাবো। হ্যাঁ, চামড়াটাই খাবে। যা গরম পড়েছে আজকে না, মানে সত্যি। তাকে স্পেশাল একদম চা, ঘন দুধের চা। আমি খাবো এটা শর্ট দিয়ে, এটা তুমি এটা খাও। শর্ট খায় না। একটু আগে বললাম যে বৃষ্টি শুরু হয়ে যাবে, দেখো বৃষ্টি কিন্তু পড়ছেই। এতক্ষণ তো মানে খুব জোরে বৃষ্টিটা ছিল একদম, এখন একটু বৃষ্টিটা কমলো, কিন্তু পড়েই যাচ্ছে। আজকে মনে হয় সারা রাত্রি বৃষ্টি হবে। যেদিনকে মানে সন্ধ্যার দিকে বৃষ্টিটা ধরে, সারা রাত্রি বৃষ্টি হয়। দেখো কিচ্ছু দেখাতে পারতেছি না, দাঁড়া। এই যে দেখো, আর ওইদিকে কিন্তু আমি চা খেয়ে নিই, বরকে ভাত দিয়েছি যে খেয়ে নাও, কারণ আকাশের পরিস্থিতি ভালো না, কারেন্ট তো যাওয়া আসা করছেই, তো বৃষ্টিও পড়ছে। তো একেবারে আমাদের খাওয়া দাওয়া কিন্তু শেষ এত তাড়াতাড়ি, 9টার মধ্যেই। রাত্রিটা তো ঝড়ঝাপটায় কাটিয়ে গেল, সকালে উঠে দেখো সেই একদম সংসারে কাজবাজ তো করতেই হবে, এটা আমাদের দায়িত্ব, কর্তব্য, তাই না? তো সমস্ত উঠোনটাকে মানে ভিতর বাড়িটা ঝাড়ু দিয়েছি। তো এখন শুধু ওই যে আমাদের মানে ঘরের সামনে যে উঠোনটুকু আছে, এখানে কিন্তু গাড়িগুলো রাখে। তো তার এই জায়গাটাকে কিন্তু মানে টিন দিয়ে এখানে একটা মানে ঘরের মতন বানানো আছে। এখানে গাড়িগুলো রাখে যেন কোনো মানে ঝড় বৃষ্টি না পড়ে গাড়িগুলো খারাপ না হয়ে যায়। তো এই জায়গাটা আমার ঝাড়তেই হয়। তারপরে রাস্তাটা কিন্তু এখানে তো অল্পটুকু জায়গা, এইটুকু ঝাড়তে অতটা মানে অসুবিধে না হয়, কিন্তু ভিতর বাড়িটা ওটা কিন্তু অনেকটাই জায়গা, আর আশেপাশে চারপাশটা অনেকটা ঝাড়তে হয়। আর আজকে দেখো মানে কালকে রাত্রি থেকে বৃষ্টি, এখনও মানে কিছুক্ষণ আগে পর্যন্ত বৃষ্টি হয়েছে। রাস্তাঘাট দেখে বুঝতেই পারবে একদম রাস্তাঘাটের মধ্যে জল। আর এত যে মশাগুলো হয়েছে না, যেখানে সেখানে কামড় দেয়, কি চুলকানি। আর যেখানে বৃষ্টি হওয়ার মানে যখন ভাবে যে বৃষ্টি হবে, তখন কিন্তু আকাশটাও অন্ধকার করে আর মশাগুলো বেশি উৎপাত করে, তখন বেশি একটু মশাগুলো কামড় দেয়। যাই হোক, উঠোনটা তো ঝাড়াঝাড়ি কমপ্লিট, এখন বাসনগুলো মেজে নিব। খুব সহজে যে কোনো কথা বলে দেই, কিন্তু আমরা মানে কথা বলতে তো আমাদের সময় লাগে না, আমরা মুখ দিয়ে বেরোলেই হয়ে গেল, কিন্তু কাজ করতে সত্যিই অনেকটা কষ্টের আর পরিশ্রমের। তারপরে দেখো বাসনগুলো মেজে নিচ্ছি, মানে ছোট ছোট বাসনই আমার কাছে বেশি থাকে। সন্ধ্যাবেলা একটু চা খেলে চায়ের বাটি, ছেলেই যে বিস্কুট খায়, মানে ও দুধ খায়, মানে ছোট ছোট বাসনগুলোই বেশি। চামচ থাকে, তার মধ্যে আমাদের কিন্তু থালা খুব কম, আমার মোটামুটি 3টে থেকে 4টে থালা হবে, থালা খুব কম, আমার ছোট ছোট বাটি গামলা এগুলোই বেশি। দেখো কি মশা কামড়াচ্ছে, শান্তি পাচ্ছি না কিন্তু কাজ করেও। তো আর আমার কলেপারটাই এত জঙ্গল হয়েছে, মানে আমি যে কি করব বুঝতেই পারি না। নিজে যদি একা করতে পারতাম সত্যিই করতাম, কিন্তু আমি তো সব কাজে কত দিকে করি বলো তো। কলেপারটা তো জঙ্গল, আমাকে সেই জঙ্গলের মধ্যে কাজ করতে হয়, এত মশা মাছি, মানে কি বলবো, আমার কষ্টটা কেউ বোঝে না। যাই হোক, কষ্ট নিয়ে করতে হবে সংসারের কাজ, তাই না? কাকে বলবো, চিল্লায় কান্না করলে তো কেউ আর বুঝবে না, কারো কষ্ট কেউ বোঝেই না, নিজের কষ্টটুকু সবাই বোঝে যে এখানে কষ্ট হচ্ছে, অন্য কষ্ট কেউ বুঝবে না। আর এগুলো দেখার পর সত্যি সংসার করার না ইচ্ছেটাই মরে যায়। যাই হোক বন্ধুরা, আজকে ব্লগটা এই পর্যন্ত, দেখাবে নতুন কোনো ব্লগে, টাটা।